আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে গ্রামীণ পরিবেশের মানুষ কীভাবে কৃষিক্ষেতে, ধান খেতে বা অন্যান্য ক্ষেতে কীভাবে সেচ কার্য করে থাকে। আমরা এই ভিডিওতে এই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। দেখেন কিভাবে পানি আসলে সেচ দেওয়া হয়। এই যে আমাদের চাঁদমিয়া মামা, তিনি একজন হাস্যজ্জ্বল লোক, তিনি তার ক্ষেতে পানি দিচ্ছেন। বড় ভাই ইকবল তার ক্ষেতে সেচ কার্য পরিচালনা করছেন। আমাদের সাথে থাকবেন, দেখবেন। মূলত এই পদ্ধতি অনুসরণ করলে ক্ষেতের সেচটা দিতে অনেক সুবিধা হয়, কারণ বৈদ্যুতিক কোনো সমস্যা হইলে তার সেই সমস্যা ফেস করা লাগে না। তেল দিয়ে এটাকে আমরা চালিয়ে থাকি, আর এইভাবে আমরা আমাদের প্রতিনিয়ত ক্ষেতের পরিচর্যা করে থাকি। এই পদ্ধতিতে সেচ প্রয়োগ করলে আমাদের অনেক ধরনের ফেজ মোকাবেলা করা লাগে না। সমস্যাদায়ক ফেজ যেগুলা, যেমন আপনার বিদ্যুতের সমস্যা, দেখা যাচ্ছে ঝড় হোক, মেঘ হোক, বিদ্যুৎ গেলেও সমস্যা নেই, আবার থাকলেও সমস্যা নেই। বিদ্যুতের জন্য উপেক্ষা করা লাগে না। এটা আমরা অবলম্বন করে আমাদের সেচ কার্য পরিচালনা করে থাকি। আমরা এইভাবে আমাদের পরিচালনা করি। আমাদের বড় ভাই তার ক্ষেতের আইন তারা ছেড়ে দিচ্ছে পানি দেওয়ার জন্য, কারণ এখন তার ক্ষেতটাতে সে পানি দিবে, সেচ কার্যটা পরিচালনা করবে। সেই উদ্দেশ্যে সে এখানে বাঁধটা খুলে দিচ্ছে, আর এভাবে পানিটা দেওয়ার আমাদের সিস্টেম। দেখেন বড় ভাই আমাদের কাজ করতেছে তার ক্ষেতের জন্য, তার জমিতে সে এখন পানিটা ছেড়ে দেবে। দেখেন ভাইয়ের ক্ষেতে শেষমেশ পানিটা পৌঁছে গেছে, পানিটা চলতেছে, একটু সময় লাগবে হয়তো আর কি। হ্যাঁ, যদি এই গ্রামীণ পরিবেশের দৃশ্যটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার, ফলো, প্লাস কমেন্ট, লাইক দিতে ভুলবেন না। ইনশাআল্লাহ বরাবরের মতো আপনাদের পাশে থাকবো।